ফোন তুলতেই সকালবেলা মায়ের হাউমাউ করে কান্না, তাতে বেশ কিছুক্ষণ চলে যায়। এটা হচ্ছে শনিবারের ভিডিও তোলা, মানে ভিডিও ক্লিপটি হচ্ছে শনিবার মোটামুটি আকাশটা ছিল, ভালোই ছিল, রোদ ঝলমলে ছিল। তবে এটা তো একদম সকালের কথা বলছি, এরপরে কিন্তু রোদ ঝলমলে হয়েছিল, বেশ ভালো ওয়েদার ছিল শনিবার দিন। তা শনিবার দিন এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখানে যে একটা গাছ ছিল দেখেছো, সাইকাস গাছ, তোমাদের মনে পড়ছে পুরনো বন্ধুদের? দেখাচ্ছি তোমাদের। পমপমের চেহারা রোগা ফটকা হলেও ফুলগুলি কিন্তু বেশ ভালো দিয়েছে, বেশ নানান রঙের হয়েছে। এই দেখো, এইখানে সাইকাসটা দীর্ঘ 20 বছর বয়স। এই সাইকাসটার বয়স দীর্ঘ 20 বছর ছিল। তখন সাইকাসের ডিমান্ড ছিল, আর ওটা ছিল মাদার সাইকাস, মানে পাশ থেকে ওর গাছ হতো, এবং সেটা থেকে করা আছে 2টো চারা। আর ফুলকপিটা দেখালাম, ফুলকপি বাঁদরে খেয়ে নিয়ে চলে গেছে, 2-3টে ফুলকপি বাঁদরে খেয়ে নিয়ে চলে গেছে। বাকি যদি অবশিষ্ট রাখে তবেই খেতে পারবো। এইবার গাছগুলো ভালোই মাতবে, কিন্তু একটু দেরি হয়ে গেল তো। দেখো সালভিয়া কিন্তু সবই লালই হয়েছে। আর এবারে চন্দ্রমল্লিকা, অন্যান্য বছর চন্দ্রমল্লিকা যারা আমার ভিডিও দেখেছে, চন্দ্রমল্লিকা সব সাদা, এখানে পুরো সাদা হয়ে থাকতো, কিন্তু এইখানে জায়গাটা বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা দেওয়া হয়েছে, মোটামুটি ফুটছে। আর এই 2টো চন্দ্রমল্লিকা আমি কিনেছিলাম ত্রিবেণীর ওই যে তোমার স্টেশন রোডের যেখানে বসে ছেলেটা, ওখান থেকে কিনেছিলাম। আর এই দেখো, একবার তো খেয়ে চলে গেছে গোলাপের কুড়ি সব, আবার কিন্তু গোলাপটা খুব ভালো হচ্ছে। আর এই দেখো আর একটা ফুটেছে। এই গোলাপটাকে যতবার দেখি ততবার ওই ছেলেটার কথা মনে পড়ে। ওই ছেলেটি কিন্তু ফুল বিক্রি করতে এসে আমাকে জোর করেই গোলাপটা দিয়ে গেছিলো। আর গোবর সারে গোলাপ দেখেছো? গোবর সার বন্ধুরা ব্যবহার করবে, গোবর সারের তুলনায় আমার তো মনে হয় কোনো সার নেই। গোলাপগুলো সাইজগুলো দেখেছো কত বড় বড় হচ্ছে, সাদা গোলাপটাও বেশ বড় হয়েছে। আর এই যে এই দুটো গাছ, যে ছেলেটা এসেছিল গাড়ি করে, মনে আছে? ফুল গাছ কিনলাম, মাকে কিনে দিলাম, আমি নিলাম, এটা হচ্ছে সেই গাছ। এই গোলাপের রঙটাও কিন্তু বেশ ভালো। তবে হ্যাঁ, গরম পড়লেই গোলাপ গাছগুলো বেশ মেতে যাবে। এখন মোটামুটি কাজ চলে যাচ্ছে। চলো, আজকে হচ্ছে রবিবার, এই ভিডিওটা আরম্ভ হচ্ছে রবিবার দিন খুব চেষ্টা করে, মানে গতকাল রাত্রেবেলা যখন শুতে গেছি, আজকে রবিবার কিন্তু সকাল সকাল উঠতেই হবে। ওমা, চোখ খুলেই দেখছি ওয়েদার ভয়ানক খারাপ, গুটিসুটি মেরে চুপচাপ বসে রইলাম, মন গেল অত্যন্ত খারাপ হয়ে। তুমি দেখবে মন যদি ঠিকঠাক না থাকে না, তাহলে মানে কিছুই ভালো লাগে না। বললাম এত বাজে ওয়েদার, হ্যাপি সানডে হয়ে গেল আনহ্যাপি। ঝেড়ে মেরে উঠে পড়লাম, অনেকক্ষণ বসে আছি, আমি আর প্রভু অনেকক্ষণ বসেছিলাম। আজকে চা হাতে করে দুজনে মিলে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে ঝেড়ে মেরে বললাম যে না, এই ধরে চুপচাপ বসে থাকলে হবে না, কাজে লেগে পড়ি, অনেক কাজ ইশারা করে ডাকছে। তারপরে দেখো, কাজে লেগে একবার যদি তুমি পড়ো না ঝেড়ে মেরে উঠে, তখন আর কোথায় কি মেঘলা, কোথায় কি, এটা আমার অন্তত আর কিছু মনে হয় না। কিন্তু এই মেঘলা যদি হয় না, মনটা একটু খারাপ হয়ে যায়, তখন একটুখানি বসলাম, ওই জন্য একটু সকালটুকু বসলাম। দেখো, প্রকৃতি প্রত্যেকটা সিজনে আমাদের দেখো সমস্ত কিন্তু জোগাড় করে দেয়, আমরা জ্ঞান পাপি। ভিটামিন সি, আমলকি, শীতকালে দরকার কুল আমলকি সব দিয়ে দেয়, জলের দরকার দিয়ে দেয় শাঁকালু, খাও শাঁকালু, শরীর একদম হাইড্রেট থাকবে। আর দেখো এই গাছটা 2 বছর হলো এখানে আছে, একটু করে এই পাতাগুলো, শুকনো পাতাগুলোকে ফেলে দিয়ে আবার এরকমভাবেই রাখি। তবে 1-2 আমাকে ডাল এর মধ্যে সংযোগ করতে হবে, কিন্তু এখানে করলে হবে। দেখলে তোমাদের আমি রুটসটা তুলে দেখালাম, পুরো জমাট বেঁধে গেছে রুটসটা। গতকাল স্কুলের একটা টিচার, এখন তো কুচুম যাচ্ছে না স্কুলে, গতকাল স্কুলের একটা টিচার কুচুমকে ডেকে বলল, সার্টিফিকেটটা আর ইয়েগুলো থাকবে, প্রাইজগুলো থাকবে, তুই স্পোর্টসের প্রাইজ পেয়েছিস, খেলায় প্রাইজ পেয়েছিস, ওগুলো কি থাকবে? দিয়ে আবার ও গেছে, গিয়ে আবার এই দেখো, আমি স্পোর্টসের প্রাইজগুলো কোথায় গেল? বলছে আর স্যারের সঙ্গে আর আমার দেখা হয়নি, স্যার কোথায় চলে গেল। আমি বললাম তুই তো হেড ম্যামকে গিয়ে বলবি, গিয়ে তুই প্রাইজগুলো নিয়ে আসবি, স্পোর্টসের প্রাইজ পেয়েছিস।
ওই শুধু ওই কবাডির প্রাইজটাকে আর সার্টিফিকেটটাকে নিয়ে বাবু চলে এসেছে বাড়িতে। এত লাজুক ছেলে, আলাম ভগবান তুই তো নিয়ে আসবি। এই দেখো পার্পেল হার্ট সমস্ত কেটে ছেটে ফেলে দিয়েছে ওই যখন লোক লেগেছিল। এই পার্পেল হার্ট থেকেই কিন্তু এই যে আমার এই 2 বছরের এই গাছটা, এটা কিন্তু এরই গাছ। দেখো ওকে শুধু ওরকমভাবে রেখে দিয়েছি বলে এরকমভাবেই আছে, কিন্তু আসলি গাছ কিন্তু এই লম্বা লম্বা যে পাতাটা ওইটাই কিন্তু মাদার গাছ। আর এইটা নিয়ে এসেছিলাম ত্রিবেণী থেকে। নিয়ে এসে কেমন একটা যেন রুগ্ন রুগ্ন লাগছিল, ওকে ওই জন্য আমি বাইরে রেখে দিয়েছিলাম, তুলিনি। আর প্রভুও বারণ বলেছিল এখন ওকে ভিতরে রাখবে না, ওকে এখন বাইরেই রাখবে। এই গাছগুলো অনেক দাম হয়ে গেছে, কিন্তু এই গাছগুলো তুমি যদি করতে পারো তাহলে আর কিনতে হয় না, সাইড থেকে এদের অনেক চারা বেরোয়। এই গাছই আমার কাছ থেকে নিয়েছিল 100 টাকার গাছ। এটা ভাবতে পারা যায় যে গাছটা দেখো মানে পাশ থেকে কতগুলো চারা বেরিয়েছে। যার যেমনই বাড়ি হোক না কেন, সেই বাড়িটাকে যাই আসবাবপত্র থাকুক না কেন, সেটাই যদি পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে সুন্দর করে রেখে দেওয়া যায়, বাড়িটাই কিন্তু মন্দির হয়ে যায় বন্ধুরা। মন্দিরে উঠলেই মন্দির আমাদের কাছে ভালো লাগে কেন? অবশ্যই মন্দিরে তো দেবতার অস্তিত্ব থাকেই বেশি, কিন্তু তার ওপরে মন্দিরকে কেন ভালো লাগে বলো তো? সব থেকে ভালো লাগে মন্দিরটা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন, আর ধূপ ধুনো সুন্দর করে সাজানো থাকে মন্দির, বেশিরভাগ মন্দির। ওই জন্যেই মন্দিরটাকে বেশি ভালো লাগে। আমরা যদি আমাদের বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যেমন আছে যেটুকু আছে যদি ঠিকঠাক করে রাখি, আমার তো মনে হয় আমাদের বাড়িটাও একটা করে মন্দির তৈরি হয়ে যায়, হয় নাকি? আমার গুরুদেব বারবার একটা কথা বলতেন, আবার আমার গুরুদেব, হ্যাঁ তবু বলবো, সারা জীবন বলবো। আমার গুরুদেব একটা কথাই বলতেন, বাড়িটাকে যদি মন্দির তৈরি করে ফেলিস ভালোবেসে পরিশ্রম দিয়ে, তাহলে ভগবানকে খোঁজার জন্য আর মন্দিরে ছুটতে হবে না। ভগবান ঠিক একবার না একবার তোর বাড়ি থেকে ঘুরে যাবেন, বাড়িটা দেখে যাবেন, আর ওনার পা বাড়িতে সঙ্গে পড়ার সঙ্গে সঙ্গেই বাড়ি পুরো পজিটিভ হয়ে যাবে, সমস্ত নেতিবাচক শক্তি চলে যাবে। তাই ঈশ্বরকে বাড়িতে আনতে গেলে নিজেকে পজিটিভ হতে হবে, নিজেকে ঠিকঠাক হতে হবে, আর বাড়িটাকেও সুন্দর করে রাখতে হবে, তাহলে কিন্তু ঈশ্বর ঠিক আসবেন। নিচের তলার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, এইবার যাচ্ছি ওপর তলায়। তোমাদেরকে সঙ্গে একটুখানি গল্প করবো কি, আজকে সে সময়টাই আর পেলাম না। আর ব্ল্যাঙ্কেট আজকে আর ভিতরে রাখিনি, কেননা দুপুরবেলা হলে ব্ল্যাঙ্কেটগুলো আবার বেরোবে। আনলাম থাক ওপরেই থাক, যা ওয়েদার, ভীষণ বাজে ওয়েদার। আর দেখো ভোরবেলা থেকে দেখছি আবার ঝড় দিচ্ছিল। বললাম বাবা ঝড়ও দিচ্ছে, তোমাদের ওখানে কি ঝড় দিচ্ছিল? মানে ঝড় মানে কি, বেশ ভালো রকম হাওয়া দিচ্ছিল, কনকনে ঠান্ডা তো বটেই, এত হাওয়া দিচ্ছে। মানে রাত্রেবেলা টেম্পারেচার একরকম ছিল, ভোরবেলা টেম্পারেচার দেখছি একরকম। রাত্রেবেলায় ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার পরেও একটা অস্বস্তি লাগছিল, মনে হচ্ছিলো যেন এইবার বোধহয় শীতটা পালাবে। শীত তো বেশি করছে না, ওমা ভোরবেলায় দেখি টেম্পারেচার একদম অন্যরকম। এই ওয়েদারের জন্যই উঠতে বেলা হয়ে গেল, বুঝতেই পারলাম না। অন্যান্য দিন ওপরতলার কাজ করে নিচেতলায় যায়, আজকে নিচেতলার কাজ করে তারপরে ওপরতলায় এসেছি। আর এবার বুগেনভেলিয়া গাছগুলোকে বাইরে বার করে দিতে হবে, আবার একটু একটু পাতা ছেঁটে দিতে হবে, তারপরে একটু খাবার দিতে হবে। খাবার দিলে আবার সুন্দরভাবে পাতা গজাবে, তারপরে আবার বুগেনভেলিয়াগুলো আবার নতুনভাবে ফুল দেবে। উপরতলার কাজ শেষ হয়ে গেল। প্রথমে টেনশন করে ফেলেছিলাম, ভেবেছিলাম অনেকক্ষণ তো বসে রইলাম এই ওয়েদারে, মনে হয় শেষ করতে পারবো না সময়ের মধ্যে, কিন্তু সময়ের মধ্যেই প্রায় শেষ করে ফেলেছি। এইবার একটা নিশ্চিন্ততা লাগছে, না বাড়িটা আমার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর সেদিনে তোমাদের একটা বেড কভার দেখালাম, এই দেখো এই একটা বেড কভার বলেছিলাম না 2-3টে পেয়েছে, তার মধ্যে একটা ভাঙা হয়ে গেছে আর 2টো ছিল, এটাও ভেঙে ফেলতে হবে। এটাও প্রায় গত বছরে পেয়েছি না তার আগের বছরে পেয়েছিল জানি না, বললাম না প্রভুদের একটা অ্যাসোসিয়েশন আছে, সেইখান থেকে বেড কভার দেয় প্রতি বছর। আগে ওদের অ্যাসোসিয়েশনে সুন্দর অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানে খাওয়া দাওয়াও হতো, তারপর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। এখন সব উঠে গেছে, এখন শুধু এই গিফটটুকুতেই ঠেকেছে। দেখো আমার কিন্তু রঙটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে, তবে ছিটটি খুব সুন্দর, ভীষণ। সেই দিনকে যেটা দেখালাম তার থেকে কিন্তু এটা অনেক ভালো, অনেক সুন্দর ছিট। তবে পেতে ফেলতে হবে, না হলে অনেক দিন ধরে তুলে রেখে দেবো তো, যদি আবার তোমার পিজে যায়, সুতি তো
পেতে ফেলতে হবে। খারাপ নয়, আগের বাড়ির পিলোটা ছিল সরু, এটা তবে পিলোটা ভালো। তোমাদের কেমন লাগছে? আমার তো কিন্তু রঙটা খুব ভালো লাগছে। আজকে সকাল থেকে পুরো মেঘলা কুয়াশা হয়ে আছে, রোদ উঠবে কিনা জানি না, ওই জন্য গরম গরম রেখেছিল গতকাল থেকে। একদম কুয়াশা, কুয়াশা হলেই জিনিসপত্র সব নষ্ট হয়ে যায়, ফুল নষ্ট হয়ে যায়। এবারে মুসন্ডা গাছটা কেটে দিলে না? হ্যাঁ, কেটে দাও। এরপর এখন মুসন্ডা খুব একটা বেশি হবে না, আর শুকিয়ে গেছে অনেক ফুল। আজকে দারুণ ঠান্ডা গোপাল বাবু, ঠান্ডা ঠান্ডা কুলকুল। আজকে প্রভু ফুল তুলেছে, তা দুটো তুলবে তো, এখানে একটা এখানে একটা দিই, কেমন লাগছে? তাহলে তোমার পিছনে দিই। হ্যাঁ, অনেক কটা ফুলে ফুটেছে সাদা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সানডে তো একদম আনহ্যাপি করে দিল, হ্যাপি সানডেকে আনহ্যাপি করে দিল ওয়েদার। কিন্তু আনহ্যাপি বলে তো বসে থাকলে হবে না, পেটটা চলবে না। প্রভুকে বললাম, প্রভু কি রান্না করা যায় বলো তো? বলছে যা হোক কিছু রান্না করো। আমি যা হোকটা কি, যা হোকটা সেটা কি? তাহলে একটু পালং শাক তুলে দাও। পালং শাক তুলে দিল, আর এখানে দেখা যায় কি মাছ নিয়ে এসেছে। মাছের ভোলা মাছ 200 টাকা বিক্রি করেছে, আর ওইখানে পাইকারি 200 টাকা হচ্ছে। ওই ভোলা মাছ কেউ হাত দিতে পারছে না, এইটুকু ভোলা, তা বড় হলেও হয়, জানতাম এরকম বড় বড় তাহলে ঠিক আছে। এটা গলদা চিংড়ি, বড় চিংড়ি এর থেকে বড়। এটা কি চিংড়ি? গলদা চিংড়ি। গলদা চিংড়ি? চিংড়ি মিংড়ি করছে কোথায় তোমার? গলদা চিংড়ি কত করে এটা? 500 টাকা। প্রভু ঠিক মাছ পছন্দ হলো না, আমি বললাম নিতে হবে না, অন্য কিছু করা যাবে। পুজো আচ্ছা কমপ্লিট হয়ে গেছে, ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা আগে করে নেব, তারপরে রান্নাবান্না করব। দেখো প্রথম মানে কি বলবো, আজকে একটু লেট হয়ে গেছে। আজকে কেন লেট হয়ে গেছে বলো তো? এমন আকাশটা করে আছে, বুঝতেই পারিনি, আমি একদম বুঝতে পারিনি। মানে ওই ঘরে তো ভেন্টিলেটার নেই, যে ঘরটা শুয়েছি ভেন্টিলেটার নেই। অন্যান্য ঘরে শুলে ভেন্টিলেটার দিয়ে না আবহাওয়া একটু আসে, তা আমি কিছুতেই মানে বুঝতেই পারিনি যে আজকে একটু বেলা হয়ে গেল, ধপর ধপর করে উঠেছি। না মোটামুটি সব কাজ হয়ে গেছে। আর তোমার যদি প্ল্যানিং করা থাকে না যে এরপর এটা করব, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, নতুন বোতল, প্লাস্টিকটা মানে কি বলবো, আমাদের কুচুম কোনো জিনিস এলে আগে খুলবো, আগে দেখবো। প্লাস্টিকটা খুলেছে, এটা আমার জন্য এনেছি। আমার বাড়িতে বোতল লাগে না, তোমাদেরকে বলছি না, জল বেশি করে এই বছর খুব জল, এই বছর নয়, মিনিমাম একটা প্রাপ্তবয়স্ক মানুষের অন্তত 3 লিটার না হলেও 2.5 লিটার খাওয়া উচিত। যদি তার কিডনিতে কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু 2-2.5 লিটার খেতে হয়। আর মিনিমাম হাঁটা চলা বা কাজকর্ম করা উচিত, যেগুলো মানে কি বলবো, আমাদের কাজকর্ম করলে হাঁটাচলা করলে সব থেকে কি ভালো থাকে বলো তো? লিভার ভালো থাকে। আর লিভারই হচ্ছে সব থেকে খতরনাক জিনিস, মানে যেটা খারাপ হলেই মানুষের শরীর নানান দিক থেকে খারাপ হয়ে যায়। কিন্তু মানে ভয় ওই একটাই, হ্যাঁ ভয় ওই একটাই, নিজেকে সুস্থ রাখতে হবে। এই ফোনটা যদি আমরা করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা মোটামুটিভাবে সুস্থ থাকবো। বোতল কিনে ফেলেছি, এই বোতলটা 500 বোতল। এটাকে আমি সেটাকে কিন্তু তোরা কেউ খাবি না, আমাদের বাড়িতে বোতল খুব একটা ব্যবহার হয় না। হ্যাঁ, গ্লাস নেয় আর ফিল্টার থেকে নিয়ে নিয়ে খেয়ে নেয়, বুঝতে পেরেছো? আর কুচুমের আছে 2টো বোতল খেলা, ব্যাস, আর কোনো বোতল নেই। ভাত না বাবু, ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেবো, দিয়ে তরকারিগুলো বসিয়ে দেবো। হ্যাঁ, আর কি রান্না বান্না হচ্ছে আজকে, স্পেশাল কিছু রান্না হচ্ছে, চলো।
রবিবার কিন্তু আকাশটা এমন ঘুরে আছে, কিন্তু স্পেশাল একটা রান্না হচ্ছে। প্রভু তো চিংড়ি মাছ পছন্দ হলো না, হাঁটতে হাঁটতে চলে গেছিলো বাজারের দিকে, হাতে করে নিয়ে এসেছে মাটন। আমি বললাম, ও মা, খাসির মাংস তুমি যে খাও না, বলছে আমি না খেলেই বা। কুচুমটা সেদিনকে বলেছিল খাসির মাংস খেতে ইচ্ছা হয়েছে, ও নাকি বাবাকে বলেছিল, বলছে সেদিনকে আমি নিয়ে আসতাম, কিন্তু সেদিনকে আমার কাজের চাপ ছিল খুব, আজকে ভাবলাম নিয়ে চলে যায়। আমি তাহলে তোমার জন্য কি রান্না করবো? বলছে আমার জন্য কি রান্না করবে? সেদিনকে ভোলা মাছটা যে নিয়েছিলাম, সেই ভোলা মাছ রেঁধে দাও আমার জন্য। আর দেখো খাসি, প্রভুর কিন্তু খাওয়ার নিষেধ নেই, জানো তো কেন খায় না কে জানে। আমাকে বলছে ঝোল আলু আছে, আমি যে তুমি আজকে 1 পিস মাংস একটু ঝোল আলু অবশ্যই খাবে, তোমার তো খাওয়ার নিষেধ নেই, তুমি খাচ্ছ না কেন, খাও না কেন? বলছে না, আমার কতটা ভালো লাগে না। আজকে রান্না হয়েছে অনেকটা শাক করলাম, দেখো ঘরের শাক তো এই একটুখানি হয়ে গেছে, কচি শাকগুলো একদম কচি। আর এই যে প্রভু রয়েছে ভোলা মাছের কষা, খেতে খুব ভালোবাসে। আর আমাদের হয়েছে মাংসটা একদম কচি ছিল, বললাম তো তোমাদের, চর্বি টর্বি নেই। আমাদের হয়েছে খাসি। ঘর অন্ধকার অন্ধকার লাগছে, দরজা খুলিনি, কি হাওয়া দিচ্ছে ভাই গো, কি হাওয়া দিচ্ছে চারদিক থেকে। আমি বলছি রোদ নেই, দরজা খুলেরও দরকার নেই, দরজা খুললে খালি ঠান্ডা হাওয়া আসছে। আজকে ঠাকুর পুজো করতে বসেছি, মানে মন্ত্র বলবো কি, এত কাঁপুনি আসছে। আমি ভগবানকে বলছি, গোপালবাবুকে বলছি, গোপালবাবু হ্যাঁ কি কাঁপুনি আসছে, কোনো মন্ত্রতন্ত্র আর মানে কি বলতে পারছি না। আজকে শুধু গান শুনিয়েছি ঠাকুরকে, শুধু গান করে গেছি। হ্যাঁ, পুজোর জোগাড় করছি, গান করছি, যেটাই মনে আসছে, যেটাই মনে হচ্ছে যে নিজেকে একটু উৎসর্গ করা যাবে এই গানের মধ্যে দিয়ে, সেই গানগুলো আজকে করে গেছি। আজকে কোনো মন্ত্রতন্ত্র আমি পাঠ করিনি। হ্যাঁ, শুধু সূর্য মন্ত্রটা ছাড়া, শুধু সূর্য। তোমরা একজন লিখেছো, সেই দিনেও লিখেছিলে যে সূর্য মন্ত্রটা ওং জবা কুসুম শঙ্কর্ষণ কশ্যপ্যং মহাদূতিং ওং ধন্তরিং সর্ব পাপঘ্ন প্রণো তস্মি দিবাকরম, এইটাই হচ্ছে মন্ত্র। তাছাড়াও সূর্যের মন্ত্র অনেক কিছু আছে। হ্যাঁ, সূর্যকে শুধু এই মন্ত্রটা দিয়ে আমরা শুধু জলটাই দেব, আরও সূর্যকে কিন্তু সূর্য প্রণামের মন্ত্র আরও অনেক আছে, যেগুলো রিলেটেড কোনো কিছুর সঙ্গে, অর্ঘ্য দেওয়ার কোনো কিছুর সঙ্গে রিলেটেড, কিন্তু এটাই সবাই বলে, বুঝলে? হ্যাঁ, চালা আজকে মাটন হচ্ছে, মাটন। হ্যাঁ, পুচু মাছকে তাড়াতাড়ি করে চান করে নেবে, 1:30 বাজে, 1:30 প্রায় বেজে গেল, দেখেছো ঘড়ির কাঁটা ছুটছে, রোদ নেই তো কি হয়েছে, করি সময়ের কাজ করে যাই ভাই। কি বিচ্ছিরি ওয়েদার, কি বিচ্ছিরি ওয়েদার। তোমরা তো অনেকে অনেক দূরে দূরে থাকো, কেমন ওয়েদার তোমাদের ওখানে, আমাদের এখানে কি বিচ্ছিরি ওয়েদার। শীতকালে এমন ওয়েদার ভালো লাগে না, গ্রীষ্মকালে মাথা ঠুকে ঠুকে মরে যাবে এমন ওয়েদারের জন্য একদিনও দেবে না। এই মানে বিগত 2 দিন টেম্পারেচার একদম নেমে গেছিলো, বলছি না যে সে কি কনকনানি অস্বস্তিটা নেই। আবার দেখো আজ থেকেই মানে কি খনখন করছে হাত পাগুলো। এরকম ওয়েদার হলেই ছোটোবেলাকার কথা মনে পড়ে। আমি তো জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি, আমাদের রান্নাঘরে গ্যাসের সেট আপ থাকলেও একটা কাঠের উনুন থাকছিল, আর এই রকম সময় কাঠের উনুন জ্বালিয়ে রান্না হতো, কাঠের উনুনেও তো রান্না হতো। অতগুলো মেম্বার তো যখন চলছে সব কটাই একসঙ্গে চলতো, কাঠের উনান ছিল। আর এরকম ওয়েদারে না কাঠের উনানের চারদিকে সব বসে থাকতাম, আমি, ঠাকুমা, দাদু, পিসি, তারপরে মানে পিসি যদি আসতো, পিসি, কাকুরা, কাকিমারা। কী যে সেই দিনগুলো ছিল, কি মজার দিনগুলো। এইরকম ওয়েদার হলেই আমার মনে পড়ে সেই ছোটোবেলাকার কথা। গতকাল মায়ের মনটা খুবই খারাপ ছিল, আর ঠাকুরমশাই চলে যাওয়ার সময় মা আমাকে সন্ধ্যাবেলায় ফোন করলো যে, আমি বললাম তুমি কি গিয়েছিলে? বললো হ্যাঁ আমি গিয়েছিলাম। আমার কাকুরা, কাকিমারা, আমার মা সবাই মিলে গিয়েছিলো। পুরোহিত তো, উনি তো চলে যাচ্ছেন, তো সবাই মিলে গিয়েছিলো। গিয়ে দূর থেকে আমার মা বলছে দূর থেকে নমস্কার করেছি। আর ওই যে তোমার এই দেবীপক্ষ, পিতৃপক্ষ শেষ হবার পর তো দেবীপক্ষ পড়ে, তা সেই পিতৃপক্ষেই আমি তোমাদের বলেছিলাম না 21 টাকা রেখে দিতে হয়, যাদের পিতৃদোষ, মানে পিতৃদোষ ম্যাক্সিমাম মানুষের থাকে।
হ্যাঁ, প্রীতিদোষ ওটা কোনো বিষয় নয়, কিন্তু ওই 21 টাকা রেখে দেবে ওই পিতৃপক্ষতেই প্রতি বছরে। এই রকম যদি কেউ মারা যান, কোনো আত্মীয় পরিজন বা কেউ পাড়ার কেউ মারা গেছে, তখন ওই শবদেহর সঙ্গে দিয়ে দিতে হয়, তাহলে কিন্তু পিতৃদোষ খণ্ডন হয়। মা বলছে আমার মনে পড়ে গেছে, তো ছোটো কাকুর সঙ্গে গাড়িতে যাচ্ছি, আর তো ছোটো কাকু বলছি দাঁড়া দাঁড়া আমার একটা কাজ আছে। বলছি কী আবার কাজ? বলছে দাঁড়া আমার 21 টাকা রাখা আছে, আমাকে নিয়ে আসি। আমার মা বলছে 21 টাকা দিলাম, আরও তো কিছু দেওয়া হবে, আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দেওয়া হবে, যাই হোক সেটা পরের ব্যাপার। বলছে আমি কিন্তু দিয়ে দিয়েছি। আলম খুব ভালো করেছো। আর তোমাদের একজন জিজ্ঞাসা করেছো, ওই তো বলে দিলাম সূর্য মন্ত্রটা বলেছো, যে অনেক রকমের ইউটিউবে মন্ত্র দেখাচ্ছে, কোনটা পার্টিকুলার মন্ত্রটা কোনটা, আমি তো বলে দিলাম তোমাকে বলে দিলাম। আর একজন তো অভিমান করেছো, তোমাকে বললাম হ্যাঁ তুমি তো উত্তরটা দিলে না, আমি তো উত্তর দিয়ে দিয়েছি। দেখেছো ওই কমেন্টে কিন্তু একজন বলে দিয়েছে তোমাকে যে শ্রাবণী তো উত্তরটা দিয়ে দিয়েছে। আমি উত্তর দিয়েছি, তোমরা তো কমেন্ট চেক করো না, কি করবো বলো। যে যে জলটা নিয়ে গিয়ে, একটা জল নিয়ে গিয়ে সূর্য প্রণাম করার পর বাকি জলটা কি তুলসী তলায় দেব না? কেন দেবে? সূর্য দেবতা আলাদা, তুলসী মা আলাদা। সূর্য দেবতাকে শুধু গঙ্গা জল দেবে, আর তুলসী মাকে যখন জল দেবে, গঙ্গা জল দেবে, কিন্তু তুলসী মাকে এমনি জলও কিন্তু দেওয়া যায়। এমনি যে ডিরেক্ট কলের জল আসে, সেই জলও কিন্তু দেওয়া যায়। সেই জলটা দিলে কি তুলসী গাছটা সতেজ থাকে। আর তুমি তো গঙ্গা জল অত দিতে পারবে না, তুমি পুজো করবে গঙ্গা জল দিয়ে। যখন পুজো করবে তখন গঙ্গা জল ছিটিয়ে পুজো করবে, কিন্তু যখন জল দেবে ভালোভাবে জল দেবে তুলসী গাছের গোড়ায়, তাহলে দেখবে তুলসী গাছটাও ভালো থাকবে। আর উনি আলাদা দেবতা, ইনি আলাদা দেবী। সুতরাং ওই জল কিন্তু সূর্যমন্ত্র করলে পুরো জলটাই তুমি ঢেলে দেবে সূর্যমন্ত্র বলার পর, বুঝলে? সেই জল কিন্তু তুলসী মাকে দেওয়া যায় না। হ্যাঁ, তাহলে তোমরা কেমন কাটালে বিচ্ছিরি ওয়েদারে? আমার তো একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। আবার সন্ধ্যাবেলাকার রান্নাবান্না আছে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আসি বন্ধুরা।